সিকিম ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকে নিয়ে যাব তোমাদের রা বাংলা ও নামচিতে। পেলিং থেকে আমাদের গাড়ি লেকশিপ রোড হয়ে চলছে রা বাংলা বুদ্ধ পার্কের দিকে, যার দূরত্ব প্রায় 46 কিলোমিটার। পাহাড়ি রাস্তার কারণে এই দূরত্বটুকু অতিক্রম করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। আজকের এই একদিনের দক্ষিণ সিকিম ভ্রমণে রয়েছে যে মূল আকর্ষণ, সেটা হলো রা বাংলার বুদ্ধ পার্ক। ছবির মতো সুন্দর একটা চা বাগান, যার নাম টেমিটি গার্ডেন। রয়েছে গুরু পদ্মসদ্ভাবের একটি বিশাল 135 ফুটের মূর্তি। রয়েছে নামচির অনতি দূরে অবস্থিত সেলহুক পাহাড়ের উপর পবিত্র একটি ধাম, 4 ধাম, যেখানে শিব ঠাকুরের সুন্দর মূর্তি আছে। এছাড়া বরাবরের মতো রোড জার্নি তো রয়েছেই। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের গল্প। সবার প্রথমে তোমাদের হোস্ট বিজয় তোমাদেরকে জানাই ওয়েলকাম টু মেঘদূতের ব্লগ। আমরা এসে গেছি বুদ্ধ পার্কে, রা বাংলাতে। এই হলো বুদ্ধ পার্কের এন্ট্রান্স। এখানে টিকিট নিতে হয়। টিকিটের মূল্য জনপ্রতি 80 টাকা। বুদ্ধ পার্কের মূল কেন্দ্রবিন্দু হল 130 ফুট উচ্চতা বিশিষ্ট ভগবান বুদ্ধের একটি তামা ও সোনার প্রলেপযুক্ত মূর্তি। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে এটি নির্মিত হয়। পরিষ্কার দিনে এই মূর্তির ঠিক পিছনেই বরফাবৃত মাউন্ট নার্সিং পর্বতমালা দেখা যায়। শান্তিতে সময় কাটানো এবং ধ্যানের জন্য এখানে একটি বিশেষ ধ্যান কেন্দ্র ও সুসজ্জিত বাগান রয়েছে। তোমরা ফুলগুলি দেখছো, কি সুন্দর না? পার্কিং এরিয়া থেকে বুদ্ধর মূল মূর্তিতে পৌঁছানোর জন্য 150 টাকা করে ব্যাটারি গাড়ি ভাড়া পাওয়া যায় জনপ্রতি। এটা হচ্ছে হাঁটার রাস্তা আর এটা হচ্ছে গাড়ির রাস্তা। তোমরা ফ্রেমটা দেখেছো? কি অদ্ভুত না? মানুষ এবং প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে এত সুন্দর একটা জায়গা তৈরি করা যায়। অভাবনীয়, খুব সুন্দর। এই হলো রা বাংলার বুদ্ধ স্ট্যাচু। ওই জায়গা থেকে, ওই যে আমরা টিকিট কেটেছি ওইখান থেকে মানুষ, ওই যে গাড়ি পার্কিং দেখা যাচ্ছে, ওইখান থেকে হেঁটে এই সিঁড়ি দিয়ে আসছে। এটা হচ্ছে পেছনের সাইডটা বুদ্ধ স্ট্যাচুর, অনেকটা উঁচুতে কনস্ট্রাকশনের কাজ চলছে।
এই বুদ্ধ স্ট্যাচুর নিচে একটা বৌদ্ধ মঠ আছে। এখানে ফটো তোলা রেস্ট্রিক্টেড, ভিডিও করা রেস্ট্রিক্টেড। এই বুদ্ধ পার্কের ভিতরেই অনেক সোভেনিয়ার শপ আছে, যেখান থেকে তোমরা ইচ্ছা করলে গিফট নিতে পারো। চলো আবার ব্যাক টু পথ। এবার যাব আমরা সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেনে। তোমরা রাস্তাটা দেখেছ? উফ, কি মোহময় হয়ে আছে না? অদ্ভুত অদ্ভুত, কোনো কথা হবে না। এই যে পৌঁছে গেলাম আমরা টেমি টি গার্ডেনে। এখানে 40 টাকা করে টিকিট কেটে ভিতরে যাবেন। সিকিম গভর্নমেন্টের উদ্যোগে একমাত্র সিকিমের চা বাগান টেমি টি গার্ডেন। পাহাড়ের খাঁজে খাঁজে ধাপে ধাপে গড়ে ওঠা এই চা বাগানটি দেখতে অসাধারণ লাগছে না? কুয়াশা ঘেরা এই পরিবেশে এই বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া একটা দারুণ অভিজ্ঞতা। এদিকে পেটে যে ডন মারছে, তাই চা বাগানের পাশেই একটা রেস্টুরেন্টে পেট পূজা সেরে নিলাম। খাবার মোটামুটি। দেখেছ কোথা থেকে হঠাৎ মেঘের দল এসে পরিবেশটাকে সম্পূর্ণ পাল্টে দিল। এটা সান্দুপসে দা বাংলা থেকে নামচি যাওয়ার পথে। এটা সান্দুপসে রাস্তা। এখান দিয়ে আমরা এই সামনেই চলে যাব, বেশি দূরে না, দেখা যাচ্ছে এখান থেকে। এটা হলো পদ্ম সম্ভবার মূর্তি। এখান থেকে পরিষ্কার দিনে নিচে নামচিতে 4 ধামও দেখা যায়। এটা ইনগরেশন হয়েছিল 1997 অক্টোবরে। চলুন উপরে যাই। সান্দুপসে দক্ষিণ সিকিমের নামচি শহরের কাছে অবস্থিত একটি পাহাড়, যা মূলত তার চূড়ায় অবস্থিত 135 ফুট উঁচু গুরু পদ্ম সম্ভবের বিশাল মূর্তির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। ভুটিয়া ভাষায় সান্দুপসে শব্দের অর্থ হল ইচ্ছা পূরণকারী পাহাড়। পরিষ্কার দিনে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় এই পাহাড়টি থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা ও নিচে তিস্তা নদীর মনোরম দৃশ্য দেখা যায়। তোমরা ফুলগুলি দেখেছো? সিকিমে এটা একটা প্রধান বৈশিষ্ট্য, যেখানে যাবে শুধু ফুল আর ফুল। এই যে কথায় কথায় আমরা নামচি চলে এলাম। নামচি দক্ষিণ সিকিম জেলার সদর এবং সিকিমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃতি, ধর্ম ও পর্যটন শহর। ভুটিয়া ভাষায় নামচি শব্দের অর্থ হল আকাশ ছোঁয়া। সমুদ্র পৃষ্ঠ থেকে তার উচ্চতা প্রায় 5500 ফুট। রাস্তা আবার উপরের দিকে উঠে গেছে 4 ধামে। এখন আমরা যাব 4 ধামের দিকে। এটা বাইচুং স্টেডিয়াম। এখানে বাইচুং ভুটিয়ার বাড়ি, সামনেই সিকিমের বিখ্যাত ফুটবল প্লেয়ার বাইচুং ভুটিয়া।
চলে এলাম আমরা চার ধামে, যার আনুষ্ঠানিক নাম সিদ্ধেশ্বর ধাম। চলে এলাম আমরা চার ধাম, নামচির একটা বিখ্যাত স্পট। এখানে খুব সুন্দর আমাদের সনাতন ধর্মের 4টি ধাম আছে। চলুন ভিতরে যাই। এটা হচ্ছে টিকিট কাউন্টার। ৳50 করে পার হেড এন্ট্রি টিকিট। এখানে আমাদের শিব ঠাকুর বিরাজমান, আর এখানে জগন্নাথ মন্দির, পুরীর বদ্রীনাথ ধাম, রামেশ্বরম আর দ্বারকা, এই 4 ধামের রেপ্লিকা এখানে বানানো হয়েছে। 12টা জ্যোতির্লিঙ্গ আছে এখানে, রেপ্লিকা বানানো হয়েছে। চলুন উপরে গিয়ে দেখি। এই হলো উপরে যাওয়ার রাস্তা 4 ধামের। এখানেও শো রেখে যেতে হবে সামনে। এখানে অনেকগুলি দোকান আছে, আর এই হলো ঢোকার রাস্তা 4 ধামে। প্রথমে আমরা যাব কিরিটেশ্বর ধাম। চলুন তাহলে সামনে। এটা হচ্ছে কিরিটেশ্বর ধাম, হচ্ছে রামেশ্বর ধামের আদলে বানানো রেপ্লিকা মন্দির। নন্দী মহারাজ হচ্ছে পুরীর জগন্নাথ ধামের রেপ্লিকা। এদিকে রামেশ্বরম, এদিকে জগন্নাথ ধাম, এখানে হচ্ছে বদ্রীনাথ ধাম। এই হলো বদ্রীনাথ ধামের রেপ্লিকা মন্দির। জয় বদ্রী বিশাল। বদ্রীনাথ বাবা, বদ্রীনাথ মন্দিরের আদলে তৈরি, খুব সুন্দর করেছে মন্দিরটা। এটা হচ্ছে দ্বারকা ধাম। এখানে অনেকে যারা মান্যত করে এখানে এসে সুতো বাঁধে। 12 জ্যোতির্লিঙ্গ আর মহাদেবের মূল মন্দির। চলুন উপরে যাই। এখানে নন্দী মহারাজ বসে আছেন, আর এই যে শিব ঠাকুরের স্ট্যাচুটা।
এই মন্দিরটিতে বাবা ভোলেনাথের সমস্ত কীর্তিগুলি একে একে ছবির মাধ্যমে দর্শিত হয়েছে। এই মন্দিরটা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। फिंगरप्रिंट बहुत बड़ी है यार। মহাকাল জ্যোতির্লিঙ্গ। সাই টেম্পল। সাই বাবার মন্দির এখানে। আর এই কারুকার্যটা কত সুন্দর দেখুন। এই দেখেন, এই ফুলগুলি খুবই সুন্দর দেখতে। এই ধামের দেখুন, গাছগুলিতে একদম ভরে ভরে ফুল ফুটে আছে। এই হলো ত্রম্বকেশ্বর ধাম। ত্রম্বকেশ্বর বাবা। বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ এটা। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। পেছন থেকে শিব ঠাকুরের স্ট্যাচুর ভিউটা। মন্দির রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। সবগুলো তো কাছাকাছি দেখছি। শিবদুয়ার। জায়গাটা আজকে মেঘ হওয়ায় একদম মোহময় হয়ে আছে চারিদিকে। এখান থেকে পরিষ্কার দিনে এই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপনারা বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবেন এখান থেকে। খুব একটা ভালো জায়গায় মন্দিরটা বানিয়েছে। প্রায় অনেকক্ষণ ধরে ভোলেনাথ বাবার কাছে বসেছিলাম, কিন্তু এবার যে যেতেই হবে, পথ তাড়া দিচ্ছে। রওনা দিলাম নামচি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তার সাথে শেষ হলো এবারের সিকিম ভ্রমণের পর্ব। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থেকো। আজকের মতো মেঘদূত সাইনিং অফ।